গুরু পূর্ণিমার উৎপত্তি ও তাৎপর্য। গুরু পূর্ণিমার উৎপত্তি প্রাচীন ভারতে। এই দিনটি মূলত মহর্ষি বেদব্যাসের জন্মতিথি হিসাবে পালন করা হয়। তিনি ছিলেন মহাভারতের রচয়িতা এবং ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদের সংকলক। তাই এই দিনকে ব্যাস পূর্ণিমা নামেও অভিহিত করা হয়। গুরু পূর্ণিমা হলো সেই দিন যেদিন শিষ্যে তাদের গুরুদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিবেদন করেন। প্রশ্ন জাগে, গুরুকে কে প্রকৃত গুরু? প্রকৃত গুরু হলেন সেই মহান ব্যক্তিত্ব যিনি অন্ধকার থেকে আলোতে, অজ্ঞতার থেকে জ্ঞানে নিয়ে যান। গুরু শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, গু মানে অন্ধকার, রু মানে দূর করা, অর্থাৎ যিনি অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো প্রদান করেন, তিনি প্রকৃত গুরু। মানুষ কেন গুরুদেবদের শ্রদ্ধা করে? গুরুদের শ্রদ্ধা করা হয় কারণ তারা আমাদের জীবনের পথ প্রদর্শক। শুধু শিক্ষাই নয়, জীবনের সকল স্তরে সঠিক দিশা ও নৈতিকতা শেখানোর দায়িত্ব গুরুদের। শাস্ত্রে বলা হয়েছে, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ গুরু হলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর রূপে আবির্ভূত এক পরম সত্য। শ্রীরামকৃষ্ণদেব গুরু সম্পর্কে কি বলতেন? শ্রীরামকৃষ্ণদেব বলতেন, গুরু না থাকলে আত্মজ্ঞান হইতে পারে না। তিনি বিশ্বাস করতেন সত্যিকারের গুরু ঈশ্বরের দূত, যিনি শিষ্যকে পরম সত্যে পৌঁছাতে সাহায্য করেন। তিনি আরও বলতেন, যতদিন না তোমার মাঝে ঠিক সত্যের জাগরণ হচ্ছে, ততদিন পর্যন্ত একজন মানুষ সদ্গুরুর সাহায্য প্রয়োজন। তিনি নিজের জীবনে শ্রীমতী ভৈরবী ব্রাহ্মণী ও তোতাপুরী মহারাজকে গুরু হিসাবে গ্রহণ করেছিলেন। ভারত জুড়ে মানুষ কিভাবে গুরু পূর্ণিমা পালন করে? ভারতবর্ষে এই দিনটি অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালিত হয়। স্কুল, কলেজ থেকে শুরু করে আশ্রম, মঠ, মন্দির, ঘরে ঘরে গুরুদের পাদপূজা, উপহার, প্রণাম, নাম সংকীর্তন ও নানা আচার অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয়। বিশেষ করে ভারতীয় সংস্কৃতিতে গুরু শিষ্য সম্পর্ক একটি পবিত্র বন্ধন হিসাবে বিবেচিত হয়। এই দিনে বহু মানুষ তাদের জীবনের শিক্ষকদের স্মরণ করেন, গুরু আশ্রমে যাত্রা করেন, অনেকে উপবাসও পালন করেন। গুরু পূর্ণিমা শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আত্মিক ঋণের প্রতীক। জ্ঞান, আদর্শ ও নৈতিকতার আলোকবর্তিকা হতে যারা আমাদের জীবন গড়ে তোলেন, তাদের প্রতি আজীবন কৃতজ্ঞতা জানানোর দিন এই গুরু পূর্ণিমা। স্বামীজি বলতেন, তারাই গুরু যারা শিষ্যের চোখ দিয়ে দেখেন, শিষ্যের কান দিয়ে শুনেন এবং শিষ্যের মাধ্যমে সব কিছু করেন। তারাই প্রকৃতি গুরু। গুরু শিষ্যের সব কিছু পূর্ণ করে দেন।
গুরুই একমাত্র শক্তি যে শিষ্যকে শক্তপোক্ত করে দেন, এবং গুরুই সব কিছু করতে পারেন, এবং গুরুকে কখনো অবজ্ঞা করা উচিত নয়। ঠাকুর বারবার বলতেন, যদিও আমার গুরু সুরি বাড়ি যায়, তবুও আমার গুরু নিত্যানন্দ রায়। তাই গুরুকে যারা শ্রদ্ধা না করেন, অশ্রদ্ধা করেন, সে দেশ কোনোদিন, সে জাতি কোনোদিন উন্নতি হতে পারে না। স্বামীজির মতে উপযুক্ত গুরুর থাকা দরকার শিক্ষা। শিক্ষাটা কি? মনের একাগ্রতার সাধনেই শিক্ষার প্রাণ, যাতে চরিত্র তৈরি হয়, মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ হয়, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। এইসব শিক্ষার দ্বারাই গুরু শিষ্যকে শিক্ষিত করেন। তার মতে শিক্ষাদানের মাধ্যমে গুরু নিজে প্রতিষ্ঠিত হতে পারেন। তিনি বিশেষ করে ভারতে দরিদ্র এত অধিক যে দরিদ্র বালকের বিদ্যালয়ে না গিয়া বরং মাঠে গিয়া পিতাকে তাহার কৃষিকার্যে সহায়তা করিবে অথবা অন্য কোনো রূপে জীবিকা অর্জন চেষ্টা করিবে। সুতরাং যেমন পর্বত মোহাম্মদের নিকট না যাওয়াতে মোহাম্মদই পর্বতের নিকট গিয়াছিলেন, সেইরূপ দরিদ্র বালক যদি শিক্ষালয়ে আসিতে না পারে, তবে তাহাদের নিকট শিক্ষা পৌঁছাইয়া দিতে হবে। অর্থাৎ সর্বাপেক্ষা শিক্ষার অর্থই আদান প্রদান, অর্থাৎ গুরু দিবেন, শিষ্য গ্রহণ করবেন। তবে গুরুদেব কিছু দিবার বস্তু থাকা চাই, আর যাকে দিবেন সেই শিষ্যরও গ্রহণ করবার জন্য প্রস্তুত হয়ে যায়। তাই স্বামীজি বারবার বলেছেন যে যদি শ্রদ্ধা ভক্তি না থাকে, গুরুকে যারা শ্রদ্ধা না করেন, সেই জাতি, সেই জাত কখনো উন্নত হতে পারে না। তাই আজকের দিনে আমাদের গুরুদের অত্যন্ত প্রয়োজন। মানুষ নানা দুঃখ যন্ত্রণা সংসারে কষ্টতে ভুগছে, তাই উপযুক্ত গুরুরা এসে কিভাবে সেটা নিরাময় করা যায় তাদের প্রকৃতির রাস্তা তারাই দেখাতে পারবেন। প্রথম আমাদের গুরুদেব হলো মা, বাবা, পরে আচার্য। এর জন্য ভারতবর্ষ এই গুরুদের বিশেষ শ্রদ্ধা করা হয়। মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। তারা যদি আমাদের সঠিক পথ দেখাতে পারেন, তাই এই গুরু পূর্ণিমার আসল তাৎপর্য। তাই প্রতি বছর প্রতি জায়গায়
প্রতি প্রতিষ্ঠানে অনেকে গুরু পূর্ণিমা করে থাকেন। রামকৃষ্ণ মিশন শিলংয়েও আমাদের গুরু পূর্ণিমা হবে 10ই জুলাই বৃহস্পতিবার। এর মধ্যে আশা করি আপনারা ইনভাইটেশন কার্ড পেয়ে গেছেন। সকাল 10টায় মেডিটেশন, ঠাকুরের কাছে জপ হবে। 10:30 আপনাদের কিছু গুরু সম্বন্ধে পাঠ করবেন স্বামী বেদেশানন্দজি মহারাজ। ওনার পাঠ হয়ে যাওয়ার পর যে কোনো গীতার থেকে অধ্যায় নেওয়া হবে। একটি অধ্যায় সমবেতভাবে ঠাকুরের সামনে আমরা সকলে মিলে সমবেত হয়ে সেই শ্লোকটি উদ্ধৃত করব। সেটি হওয়ার পর একটি গান থাকবে, বা সময় অভাব হলে স্বামী হিতকামানন্দজি মহারাজ গুরু সম্বন্ধে কিছু বলবেন। 12:15 আমাদের ভবসাগর তাড়ানো গানের মাধ্যমে আমাদের গুরু পূর্ণিমার দিন উদযাপন করা হবে এবং তারপর প্রসাদ গ্রহণ। এই উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা নির্দিষ্ট সময়ে যখন আসবেন, 10টা বা 10টার পরে যারা আসবেন, আপনাদের বারবার অনুরোধ করা হচ্ছে মোবাইলটুকু সাইলেন্ট মোডে নিয়ে আসবেন এবং শান্তি ও শৃঙ্খলা বজায় রাখবেন। ধন্যবাদ। দিল দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আশার ও মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে। ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আশান ও মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে। ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আশান ও মন গুরু ভজরে। গুরু ভজ, গুরু চিন্ত, গুরু করসা, দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আশান ও মন গুরু ভজরে। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো না। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো না। 2-4 দিনের দেখা শোনা, 2-4 দিনের দেখা শোনা, 2-4 দিনের দেখা শোনা, পথের পরি
ও মন গুরু ভজরে। এই দেহ দরিয়ার মাঝে কতই করো খেলা, এই দেহ দরিয়ার মাঝে কতই করো খেলা। পিছন পানে চেয়ে দেখো, পিছন পানে চেয়ে দেখো, পিছন পানে চেয়ে দেখো, ফুরায়ে যায় বেলা। ও মন পিছন পানে চেয়ে দেখো, ফুরায়ে যায় বেলা। ও মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে। ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আশান। ও